ডিম কষা বানাচ্ছি। সব ঘষে নিয়েছি, কেটে নিয়েছি, ছুলে নিয়েছি। গ্যাসটা এবার ধরাই দেবো। দেখো আজকের আমি ডিম কষা বানাচ্ছি। তেলটা গরম হলে ডিমটা ভেজে নেব। দেখো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। দেখো ডিমটা একটু হলুদ নুন মাখাই নেব। এই দেখো একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবারে মাখিয়ে নেব ডিমটাকে। দেখো তেলটা গরম হয়ে গেছে, ডিমটা মেখে ভেজে নেব। এই দেখো দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। এই দেখো দেখো এবার পেঁয়াজটা ভেজে নেব। একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার এই দেখো পেঁয়াজটাও ভেজে নেব ভালো করে, লাল লাল করে। এই দেখো দেখো আমার পেঁয়াজটা একটু লাল লাল ভাজা ভাজা হয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার এটাও ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনের। এই দেখো এবারে আমি ঢেলে দেবো টমেটোটা ঘষে রাখছিলাম, টমেটো ঘষা। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখতে থাকো আমার রেসিপিটা। যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও। আর তোমরা আমার রেসিপিটা দেখতে থাকো। দেখো আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। এবারে অল্প একটু হলুদ দিলাম, একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, আর এই দেখো স্বাদ মতো নুন। আর দিয়ে দেবো আমি 3টা কাঁচা লঙ্কা। এই দেখো এটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখো আমার মশলাটা ভাজা হয়েছে, উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। এই দেখো এবার একটু ভেজে নেব মশলাটা। দেখো মশলা একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো অল্প একটু জল। হয়েছে একটু ফুটে উঠলে ডিমগুলি আমি দিয়ে দেব। আমার ডিম কষা হয়ে গেছে। এই দেখো এখন তো ধনেপাতা পাওয়া যায় না, ধনেপাতা দেওয়াও যাবে না। দেখো ঝোলটা ফুটে উঠছে। এবারে আমি ডিমগুলি দিয়ে দিলাম। আমার ডিম কষা রেডি। এই দেখো তোমরা একবার এরকম বাড়িতে করে খেয়ে দেখবে রেসিপিটা দেখে। আশা করি ভালোই লাগবে, বাচ্চারাও খেতে পারবে। বাচ্চারা খেলে লঙ্কা দেবে না, তোমরা খেলে লঙ্কা দেবে। দেখো এই যে দেখো আমার ডিমের ঝাল হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। এই দেখো আমার ডিমের ঝাল রেডি। এই দেখো দেখো আমার ডিমের ঝোল রেডি। এই যে দেখো